করছি আজকের সংবাদ। লাঠিচার্জ করবেন না, আমরা সম্মত আছি, লাঠিচার্জ করবেন না, পাবলিককে লাঠিচার্জ করবেন না। বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন ও সিআইটিইউ সহ বেশ কিছু বামপন্থী সংগঠনের পক্ষ থেকে 100 দিনের কাজের দাবি, ন্যায্য মজুরি, বঞ্চিত মানুষদের আবাস যোজনার ঘর চাই, পাট্টা জমির রেকর্ড, একাধিক কাজের দাবি আদায়ের জন্য বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উপস্থিত হয়েছিলেন বামপন্থী সংগঠনের কর্মী। বামপন্থী কর্মীদের অভিযোগ, বিক্ষোভ চলাকালীন সবং থানার ওসি হঠাৎ লাঠিচার্জ করে। লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন শম্ভুনাথ ঘাটা নামে ওই কর্মী। তাকে ইতিমধ্যে সবংয়ে ভর্তি করা হয়েছে। বিডিও অফিস চত্বরে উত্তেজনা রয়েছে, ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। লাঠিচার্জ করবেন না, আমরা সম্মত আছি, লাঠিচার্জ করবেন না, পাবলিককে লাঠিচার্জ করবেন না। অবস্থান করব। কোন বিডিও অফিসের একজন কর্মচারী গেটের বাইরে বেরোতে পারবে না। করলে অসুবিধা কোথায়? যে কোনো মানুষ বিডিও অফিসে আছে, লাঠিচার্জ করবেন না, আমরা সম্মত আছি, লাঠিচার্জ করবেন না, পাবলিককে লাঠিচার্জ করবেন না। লাঠিচার্জ করবেন না, আমরা সম্মত আছি, লাঠিচার্জ করবেন না, পাবলিককে লাঠিচার্জ করবেন না। জব কার্ডে রিসিপ্ট দিতে হবে। আমাদের দাবি আছে 21 সাল থেকে যারা ভাতা বান্ধবদের কাছে আপনার জব কার্ডের জেরক্সটা নিয়ে এখানে আসুন। আজকে আমাদের এই অস্তিত্বের লড়াই খেল মজুর ইউনিয়নের সংগঠনে এটা হচ্ছে, কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে আসুন। এখানে আপনার কিছু প্রকল্প আদায় করেছিলেন, এই যে খাদ্য প্রকল্প, এই অবস্থান করব। কোন বিডিও অফিসের একজন কর্মচারী গেটের বাইরে বেরোতে পারবে না। করলে অসুবিধা কোথায়? যে কোনো মানুষ বিডিও অফিসে আছেন, শুক্রবার রয়েছে রথযাত্রা। এবার দীঘার জগন্নাথ মন্দিরে প্রথম রথযাত্রা হবে। সেই উপলক্ষে দীঘায় মানুষ ভিড় জমাতে শুরু করেছেন। আর বুধবার বিকালে সড়ক পথে দীঘায় হাজির হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার আশাকে ঘিরে রাস্তার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ ভিড় করেন। কাঁথিতে তিনি নেমে স্কুল ছাত্র থেকে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এর আগে তিনি মারিস্তা থানায় প্রবেশ করেন। সেখানে থানার পরিবেশ দেখে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ করা যেতে পারে, দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে বিরোধীরা যতই সমালোচনা করুক না কেন, তা যে কোনো কাজে আসছে না তা তারা বুঝতে পেরেছেন। দীঘায় প্রতিনিয়ত লক্ষাধিক মানুষ ভিড় করছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের প্রতিটি জেলা থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। মালদা থেকে পুরুলিয়া সমস্ত জেলা থেকে বাস চলছে দীঘায়। পাশাপাশি বেশ কিছু স্পেশাল ট্রেনও চলছে। ফলে দীঘা সেজে উঠেছে নতুন রূপে। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের প্রায় প্রতিটি পরিবারের হাতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে গিয়েছে। রেশন ডিলাররা তা বন্টন করেছেন। আর তারপরে শুক্রবার রয়েছে রথযাত্রা। এই রথযাত্রা দেখতে বহু মানুষ ভিড় করেছেন। তবে প্রশাসন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থা করছেন। বুধবার থেকে দীঘায় থাকবেন মুখ্যমন্ত্রী। তার দেওয়া সোনার ঝাঁটা দিয়ে তিনি রাস্তা ঝাঁটাবেন। দীঘার জগন্নাথ মন্দির থেকে পুরনো জগন্নাথ মন্দিরকে মাসির বাড়ি করা হয়েছে। সেই 1 কিলোমিটার রাস্তার দুই দিকে বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে সমস্ত মানুষ রথের দড়িতে হাত দিতে পারে তার ব্যবস্থা করেছেন প্রশাসন। পুরীর মতো দীঘায়ও নিয়ম মেনে রথযাত্রা হবে। ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি পর্যটকরা আসবেন এই রথযাত্রায়। ফলে দেশ বিদেশের পর্যটকের ভিড়ে দীঘায় জমে উঠবে রথযাত্রা। তবে রথযাত্রাকে ঘিরে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা করছে রাজ্য প্রশাসন।
রাজ্য সরকার পথশ্রীর মাধ্যমে সমস্ত রাস্তা নতুন করে তৈরি করছে। কেন্দ্র সরকার সঠিকভাবে উন্নয়নের টাকা না দিলেও রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকেই পথশ্রীর কাজ করছে, আর তার ফলে বহু রাস্তা আজ ঝাঁ চকচকে হয়ে গেছে। তবে এখনো বহু রাস্তার হাল বেহাল হয়ে পড়েছে। আর বুধবার নারায়ণগড় ব্লকের 13 নম্বর বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের অধীর খালিনাকাট মিল থেকে দাউদপুর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়েছে। সেই রাস্তা মেরামতের দাবিতে এসইউসিআই সমর্থক নাগরিক কমিটির সদস্যরা এই দিন নারায়ণগড় বিডিওর কাছে ডেপুটেশন দেয়। এই দিন বেলদা স্টেশন থেকে মিছিল করে বিডিও অফিসে ডেপুটেশন দেন। নেতৃত্ব দেন প্রাক্তন পঞ্চায়েত সদস্য অহিন পাত্র। অহিন পাত্রের বক্তব্য, বারবার এই রাস্তা মেরামতের কথা বললেও তা হয়নি। বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তাটি খানাখন্দে ভর্তি হয়ে গেছে। বড় বড় গর্ত থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন সাধারণ মানুষ থেকে স্কুলের ছাত্রছাত্রীরা। এই রাস্তাটি যাতে দ্রুত মেরামত করা হয় সেই দাবি তুলেছেন মঞ্চের সদস্যরা। তবে শুধু এই রাস্তা নয়, নারায়ণগড়, কেশারী, দাঁতন সহ পশ্চিম মেদিনীপুর জেলার বহু রাস্তা এখনো বেহাল রয়েছে। পথশ্রীর মাধ্যমে রাস্তাগুলি করার জন্য জানানো হয়েছে। সেই মতো জেলা প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করছেন। বর্ষা শেষে ফের এই রাস্তাগুলির কাজ হবে বলে জানা গেছে। তবে যে সমস্ত বেহাল রাস্তাগুলি একেবারে চলাচলের অযোগ্য তা মেরামতের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে আগে যেভাবে এক হাঁটু কাদা নিয়ে গ্রামের মানুষকে বের হতে হতো, বর্তমানে তা হচ্ছে না। অধিকাংশ রাস্তায় ঝাঁ চকচকে বলে দাবি করলেন শাসক দলের নেতারা। ওই খালিনা এবং ওইটা হাই স্কুলের ছাত্রদের তিনজন ছাত্রের হাত পা ভেঙে গিয়েছে। বারবার আমরা প্রশাসনিক দপ্তরে অঞ্চল অফিস থেকে শুরু করে ব্লক অফিস, জেলা স্তরে পর্যন্ত জানিয়ে এখনো পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা সরকার গ্রহণ করেনি। তাই আজকে আমরা বাধ্য হয়ে আজকের এই উন্নত যুগে, যে দেশের বিজ্ঞান এত উন্নত, সেই উন্নত যুগেও আজকে আমাদেরকে রাস্তায় কাদায় হাঁটতে হচ্ছে। এখনই যদি আমাদের এলাকায় একটা রোগী হয়ে যায়, সেই রোগীটাকে আগেকার দিনে দড়ির খাটিয়াতে নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, না হয় কিন্তু ট্রিটমেন্ট হবে না। ট্রাকে করে পাচার করার আগে 78 কেজি গাঁজা সহ গ্রেপ্তার এক ব্যক্তি। গাঁজা অভিযানে ফের এক বড় সাফল্য পেল বেলিয়াবেড়া থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে 78 কেজি গাঁজা উদ্ধার করেছে। ঘটনায় ট্রাক চালককে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মুকেশ কুমার যাদব, বাড়ি বিহারের কাটোরিয়া এলাকায়। জানা গিয়েছে, বেলিয়াবেড়া থানার ওসি নীলু মণ্ডলের নেতৃত্বে একটি পুলিশ দল গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় বেলিয়াবেড়া থানার ফেঁকো এলাকার জাতীয় সড়কের উপর। জানা গেছে, সে সময় উড়িষ্যা থেকে ট্রাকে করে গাঁজা নিয়ে আসছিল মুকেশ। ট্রাকটিকে আটক করে তল্লাশি চালিয়ে 3টি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করে পুলিশ, যার ওজন 78 কেজি। তারপর তাকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে বুধবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়। এই গাঁজা কোথা থেকে নিয়ে আসছিল এবং কোথায় নিয়ে যাচ্ছিল, এই গাঁজা চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত রয়েছে তার তদন্ত করে দেখছে বেলিয়াবেড়া থানার পুলিশ। তবে পুলিশ সূত্রে খবর, উড়িষ্যার দিক থেকে আসা এই ট্রাকটি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আমি ভেবেছি তো ঠিক আছে, ঠিক আছে।
কে ছিল মনোজ বলতে কোনটা বলতো? ঠিক আছে, ঠিক আছে। নিয়ে যাচ্ছিলে কোথায়? হ্যাঁ, কলকাতা। কোথা থেকে নিয়ে আসছিলে তোমরা? উড়িষ্যা থেকে। এর আগে কেউ নিয়ে গেছো? প্রথমবার নিয়ে যাচ্ছিলে? কিসে নিয়ে যেতে তোমরা মূলত? ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আমধারী এলাকায় হাতি তাণ্ডব এবং পরে বনকর্মীদের উপর হামলার ঘটনায় এক গ্রামবাসীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তির নাম অসিত দণ্ডপাত। তিনি সাঁকরাইল ব্লকের বীরডাহি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সকালে আমধারী এলাকায় একটি দলছুট হাতি প্রবেশ করে। হাতির তাণ্ডবে এক মহিলা সহ 4 জন আহত হন। পরিস্থিতি সামাল দিতে বন দপ্তরের পক্ষ থেকে হাতিটিকে ড্রাইভ করে গোকুলপুরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় গ্রামবাসীদের একাংশ বনকর্মীদের ঘিরে ধরে এবং মারধর করে। হামলায় চাঁদাবিলা রেঞ্জের বন সহায়ক মজনু ভক্তা এবং হাতি ড্রাইভ টিমের সদস্য বাপি ভক্তা আহত হন। ঘটনার পরেই বন দপ্তর সাঁকরাইল থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে এই ঘটনার সঙ্গে অসিত দণ্ডপাত জড়িত। এরপর বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। এই প্রসঙ্গে ডিএসপি সব্যসাচী ঘোষ বলেন, হাতি তাড়ানোর সময় বনকর্মীদের ওপর হামলার অভিযোগে আমরা তদন্ত শুরু করি। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্মার্টলি টাকা লুটের যন্ত্র স্মার্ট মিটার আন্দোলনের চাপে পড়ে রাজ্য সরকার বসানোর সিদ্ধান্ত থেকে পিছু উঠেছে। কিন্তু ইতিমধ্যে বিশেষ করে ক্ষুদ্র শিল্প এবং কমার্শিয়ালে কিছু স্মার্ট মিটার বসানো হয়েছে। অবিলম্বে এই স্মার্ট মিটার খুলে নেওয়ার দাবি জানানো হয়। সেই সঙ্গে খাকুড়দা সাপ্লাইয়ের বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি বিদ্যুতে বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সরবরাহ হয়। পরিণতিতে মানুষের প্রাণ যায়, প্রায়শই গবাদি পশুর প্রাণ যায়। খুঁটি পরিবর্তনের প্রশ্নে স্টেশন ম্যানেজার সৌমিক শিকদার গ্রাহকদের সুরাহার কোনো উদ্যোগ নিচ্ছেন না। গ্রাহকদের নানান অসঙ্গতিপূর্ণ ভুতুড়ে বিল পাঠানো হচ্ছে। এছাড়া কৃষি গ্রাহকদের সিকিউরিটি ও সার্ভিস কানেকশনের জন্য অবৈধভাবে নেওয়া চার্জ ফেরত দেওয়ার প্রশ্নেও নীরব থাকছেন। সিকিউরিটি ডিপোজিটের টাকা সুদসহ ফেরতের প্রশ্নে তিনি নীরব থাকছেন। উল্টে সর্বস্তরের গ্রাহকদের ঘাড়ে অ্যাডিশনাল লোডের নাম করে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা পাঠিয়ে দিচ্ছেন। নানান ক্ষেত্রে চলছে দুর্নীতি। এই সমগ্র বিষয়ের কোনো সদুত্তর না দিয়ে উল্টে গ্রাহকদের সঙ্গে ব্যবহার ঠিক করছেন না। এমতাবস্থায় গ্রাহকদের ন্যায়সঙ্গত দাবিগুলির সুষ্ঠু সমাধানের দাবিতে বুধবার দাঁতন 2 বিডিওর নিকট এই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। বিডিও অভিরূপ ভট্টাচার্য নেতৃবৃন্দকে জানান, অতি দ্রুত স্টেশন ম্যানেজারকে সঙ্গে নিয়ে গ্রাহকদের সমস্যাগুলি সমাধানের পদক্ষেপ গ্রহণ করবেন। কৃষকরা এনার্জি চার্জ দিচ্ছে ডিপার্টমেন্টকে, অথচ তার দায়িত্ব কৃষকের উপর থাকবে কেন? ট্রান্সফর্মার পোল এগুলো সরি, এগুলোর দায়িত্ব নিতে হবে। এবং যে মিটারগুলো মিনিঘর থেকে ট্রান্সফর্মার কাছে বসিয়ে দেওয়া হয়েছে, সেই মিটারটাকে তুলে মিনির কাছে নিয়ে আসতে হবে। কারণ গ্রাহকদের উপর সমস্ত বোঝা চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এবং দায়িত্ব অঘটন ঘটলে তার দায়িত্ব কৃষকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধেও আমরা বিডিও সাহেবের কাছে বলেছি, পূর্বের মতন মিনিঘরে মিটারটাকে রাখতে হবে। কারণ মিটারের পরে যদি অঘটন ঘটে তার দায়িত্ব কৃষকের, মিটারের আগে যে অঘটন ঘটবে তার দায়িত্ব ডিপার্টমেন্টের। তাই ডিপার্টমেন্ট নিজেদের দায় এড়ানোর জন্য, গ্রাহকদের সর্বনাশ করার জন্য এই চেষ্টা চালাচ্ছে। তার বিরুদ্ধে আমরা লড়ছি এবং আমরা সঙ্গে সঙ্গে দাবি করেছি 2006 সাল থেকে 13 সাল অবৈধভাবে বেআইনিভাবে কৃষকদের কাছ থেকে টেম্পোরারি কানেকশানের ক্ষেত্রে সার্ভিস কানেকশান চার্জ এবং সিকিউরিটি ডিপোজিটের টাকা অবৈধভাবে প্রচুরভাবে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়েছে। এই টাকা বিদ্যুৎ দপ্তরের যে বিচার বিভাগ, অম্বাসম্যান, সিআরএম সেল ফেরত দেওয়ার অর্ডার দেওয়া সত্ত্বেও ফেরত দিচ্ছে না। অথচ এইখানে আমরা সেটা দাবি রেখেছি। দ্রুততার সঙ্গে বিডিও সাহেব বলেছেন ওনাদের সঙ্গে বসে কথা বলবেন এবং টাকা ফেরতের ব্যবস্থা করা যায় কিনা সেটাও দেখবেন। তাই সহযোগিতা করবেন। তাই সর্বস্তরের আমি গ্রাহকদের কাছেও দাবি রাখবো এবং বলবো গ্রাহকদের ঐক্যবদ্ধ করে এই দাবি আদায় যাতে করা যায় তার চেষ্টা রাখবো এবং বিডিও সাহেবও আমাদের সহযোগিতা করবেন বলেছেন। তিনি দিলীপ দাস, সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি, ঠাকুরদা সাপ্লাই সম্পাদক। স্মার্ট মিটার নিয়ে আপনাদের বক্তব্য কি? স্মার্ট মিটার নিয়ে আমরা তো লাগাতার আন্দোলন চালিয়েছি। আগেও আমরা স্টেশন ম্যানেজারকে আমরা সাবধান করে দিয়েছিলাম, স্মার্ট মিটার যদি বসান তার দায়িত্ব আপনাকে নিতে হবে। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।